रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल इनफितार। तो आमरा सूरतुत तकबीर एवं इनफितार के आमरा जोड़ाओ धरते पारी, कारण प्रकृति एवं बर्णना धाराबाहिक बर्णनार धरनटा प्राय एकई। इज़ा समाउन फतरत, तो जखन आकाश तीर्ण विदीर्ण होबे, एखाने लिखेছে चूर्ण विचूर्ण करा होबे, अर्थात गुड़ो गुड़ो नय, फेटे चौचिर करा होबे। वाइदाल कवाकिबु इंतासारात, आबार से एकई कथा। और जखन सकल तारकाराजी विक्षिप्त हो जाबे। वाइदाल बिहारु फुज्जिरात, से आगेर सूराय आमरा जा जा पड़े एसेछि, एकटु घुरिए अन्यभावे। जखन सागर महासागर जखन फुटबे टकबक करे। वाइदाल कुबुरु बुसिरात, जखन कबरगुलो खुले देওয়া হবে। आलिमात नफसुन मा कद्दामात व आखारात। एकई जिनिस एखाने एक थेके निये 13 पर्यन्त सूरा तकबीरे आलिमात नफसुन मा आहदारात, जानते पारबे व्यक्ति कि से सेखाने निये उपस्थित करेছে। एखाने आबार बला होच्छे आलिमात नफसुन, जानते पारबे नफ्स माने व्यक्ति, अर्थात सूरा इनफितारेर 5 मा कद्दामात व आखारात, कि से ओखाने निये गेছে, कि आगाम पाठिয়েছিল सारा जीवन धरे। ताई सेई नफ्सेर ব্যাপারটা किन्तु यदि आपनादेर मनेर मध्य तार रेश थाके, गुंजन थाके, ताहले बुझते पारबेन जे आमरा जेटा बोलेছি नफ्स सम्पर्के सेटा प्राण नय। आलिमात नफसुन मा कद्दामात व आखारात, जानते पारबे व्यक्ति कि से सेखाने आगाम पाठिয়েছে এবং कि से एखाने रेखे गेছে। या आय्युहाल इनसान, बला होच्छे ओहे मानुष, मा गर्राका बिरब्बिकाल करीम, किसे धोका दिच्छे तोमाके, किसे धोका दिच्छे तोमाके सेई महासम्मानित तोमादेर सृष्टिकर्ता प्रतिपालकेर ब्यापारे। आल्लादी खालाकाका, এই তিনি তো সেই তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাকে। ফাসাওয়াকা, তোমাকে নির্মাণ করেছেন, গড়ে তুলেছেন। ওয়া আফা আদালাকা, তারপর তোমাকে ভারসাম্য দিয়েছেন। তুমি চলতে পারো, ফিরতে পারো, উঠতে পারো, বলতে পারো, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, সব কিছুর মধ্যে মানব দেহে সব কিছুতেই একটা কি সুন্দর একটা মানে ব্যালেন্স, যেটা সামঞ্জস্যপূর্ণ একটা ব্যালেন্স, ভারসাম্য। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। এখন যেই তোমার অবয়ব তুমি দেখতে পাচ্ছ, যেই সুরত তোমার দেখতে পাচ্ছ, যে রূপ তোমার দেখতে পাচ্ছ, সেটা সেই রূপেই তিনি তৈরি করেছেন। মা শাআ রাক্কাবাকা, তিনি যেভাবে ইচ্ছা করেছেন সেইভাবে তোমাকে নির্মাণ করেছেন। তো আমার অবয়বিক যে আমি যা কিছু আমি দেখি, এর মধ্যে আমার পিতামাতা আর আমার বংশের পূর্ব পিতাদের কেউ মানে কারো কোনো হস্তক্ষেপ আছে কিনা। যে অবয়ব আমি আমার এখানে দেখতে পাই, সে অবয়ব তো যেভাবে বলেছেন ফি আইয়ি সূরাতিন, ঠিক যেই আকৃতিতে বা যেই রূপে তিনি মানে আইয়ি সূরাতিন, ফি আইয়ি সূরাতিন মা শাআ, যা তিনি ইচ্ছা করেছেন, রাক্কাবাকা, সেভাবে তিনি তোমাকে নির্মাণ করেছেন। কাল্লা, কখনো নয়, বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, আসলে কি হয় তোমরা, বরং তোমরা মিথ্যা মনে করো দিন। এখানে লিখেছে যে ইয়াউমুদ্দিন, যেটা আমরা সূরা ফাতিহায় দেখেছি মালিক ইয়াউমিদ্দিন, তো সেটা আমরা বলবো যে মালিক ইয়াউমিদ্দিন, আমরা বলি বিচার দিনের মালিক। এখানে আমরা আবার এসে দেখছি যে কাল্লা, এগুলো নয় কিছুই, আসলে তোমরা মানে কিসে তোমাকে ধোকা দিচ্ছে তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা সবাই স্বীকার করে, কিন্তু ধোকা দিচ্ছে তুকাজ্জিবুনা বিদ্দীন, অর্থাৎ এই দেনা যে তোমাদেরকে একদিন আদায় করতে হবে। আমরা নতুন পরিভাষা আপনাদেরকে দিলাম, আপনারা ব্যাপারটা দেন থেকে দিন। দিন মানে যাকে বলে যে ইয়ম, বা আমরা আমাদের বাংলায় যেমন দিন, এটার আরবি হলো ইয়ম। আর দিন মানে জীবন নীতি, জিন মানে আমরা ধর্ম ইত্যাদি ইত্যাদি, আমরা এই হিসাবে কোরআনে
লিখিত আছে। তো এখানে যে বাল কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তাহলে তোমরা মিথ্যা মনে করো বা তোমরা আসলে অগ্রাহ্য করছো সেই দিনটাকে। একভাবেও ধরতে পারি, তোমরা অগ্রাহ্য করো এই দেনাকে আদায় করতে হবে সেটাকে। এটা যে একটা দেনা তুমি একজন মহাজনের কাছ থেকে পেয়েছো এবং সেই মহাজনের সামনে নিয়ে এই দেনাকে তোমার আদায় করতে হবে, এই দেহ এবং এই দেহের সমস্ত কর্মকাণ্ড। ওয়া ইন্না আলাইকা লাহাফিজিন, শুধু তাই নয়, আলাইকুম তোমাদের উপরে রয়েছে পাহারাদার, কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক। আমরা যেমন স্থূলভাবে জানি ডান পাশে একজন আছে, বাম পাশে একজন আছে যারা আমাদের ভালো কথা লেখেন, মন্দ কথা লেখেন। তো আল্লাহ এইখানে লক্ষ্য করুন যে আল্লাহ সেই ফেরেশতাদেরকে বলছেন কিরামান কাতিবিন, সেই যে দুজন লেখক তারা সম্মানিত। এবং এই যে ফেরেশতা, এই ফেরেশতারা আমাদেরকে কুর্নিশ করেছিল, সম্মান জানিয়েছিল। তো অস্তিত্বগতভাবে আমরা সম্মানিত অস্তিত্ব স্বয়ং সৃষ্টিকর্তার কাছে। তাদেরকে তিনি খেলাফতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং খেলাফতের কাজে অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার বস্তুগত জগতে প্রতিনিধিত্ব করতে আসা এই প্রত্যেকটি মানুষ কি করছে, কিভাবে করছে তার সমস্ত উপস্থিত রিপোর্ট লেখার জন্য দুজন আছে এখানে, এবং তারা সম্মানিত। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে কি তোমরা করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, তাহলে যারা কর্তব্যপরায়ণ, পুণ্যবান বলবো না, যারা কর্তব্যপরায়ণ, যত আল্লাহর কথা অনুযায়ী যারা কর্তব্যপরায়ণ, লাফি নাঈম, তারা থাকবে প্রাচুর্যের মধ্যে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর এটাও নিশ্চিত যে পাপিষ্ঠ যারা তারা থাকবে নরকে, তারা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা, ঝলসাবে তাকে সেখানে, ঝলসাবে তাদেরকে সেটা, অর্থাৎ সেই নরক। ইয়াউমাদ্দিন, সেই এবার আসলো ইয়াউমিদ্দিন, সেই দেনা আদায়ের দিন বা মহাবিচারের দিন, যেভাবে আমরা বলছি ইয়াউমিদ্দিন। তাহলে আগে হলো যে বালকাযযাবুনা বিদ্দিন, 9 আয়াতের দিন, আর এখানে হলো ইয়াউমাদ্দিন। তো ওখানে দিনের তর্জমা করা হয়েছে যে তোমরা পুরস্কারকে ও শাস্তিকে মিথ্যা মনে করিতেছ। এইভাবে একটা পুরস্কার শাস্তির রায় যেদিন হবে। তাহলে আমরা কি বলেছি, এই দেনা যেদিন আদায় করতে হবে, হিসেব দিতে হবে যেদিন তোমাকে, সেটাকে দিন বলেছি, 9 আয়াতের দিন বিদ্দিন। আর এখানে আবার ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তো ঝলসাবে সেটা, অর্থাৎ সেই জাহান্নাম, জাহিম ঝলসাবে, পোড়াবে তাকে, ইয়াউমাদ্দিন, যেদিন এই দেনা আদায় করা হবে। ওমা হুম আনহা বিগাইবিন, এবং সেখান থেকে তারা কোথাও হাওয়া হয়ে যেতে পারবে না, অদৃশ্য হয়ে যেতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর কে জানাবে তোমাকে, আমি ছাড়া আল্লাহ বলছেন যেন, যে আর কে জানাবে তোমাকে কি এই ইয়াউমিদ্দিন, অর্থাৎ দেনা আদায়ের দিন বা বিচারের দিন, যাই আমরা বলি না কেন, দেনা আদায়ের দিন। সুম্মা মা আদরাকা, আমি আবার বলছি, কে জানাবে তোমাকে, মা ইয়াউমুদ্দিন, কি এই বিচারের দিন বা কি এই দেনা আদায়ের দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, 2 বার 17 এবং 18-তে কতটা গুরুত্ব দেওয়া হলে কথাটা এইভাবে স্মরণ করিয়ে দেওয়া হতে পারে যে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কি এই বিচারের দিন, কি এই দেনা আদায়ের দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোনো ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না, কিছুই করার ক্ষমতা রাখবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, কারণ সকল বিষয় সেই দিনের শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর। তো শেষ হলো সূরা ইনফিতার। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেন মানে আগের সূরারই একটা উপসংহারের মতো সূরাতুল ইনফিতার, সূরা আবাসার আর তাকবীরের উপসংহারের মতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।